কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনাকে গালিগালাজ করে ব্যক্তিগতভাবে, তাহলে আপনি কি করবেন? গালিগালাজ করবেন? কেউ যদি আপনাকে কষ্ট দেয় ব্যক্তিগতভাবে, আপনি তারে কষ্ট দিবেন? কষ্ট দিবেন, তাকে আপনি ক্ষমা করবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহর কোরআন বলতেছে, তোমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তুমি তার সাথে ভালো করো। আল্লাহ রাসূলকে যখন মক্কার কাফেররা পাগল বলেছে, আল্লাহ রাসূলের উপরে পাগল বলছে, বরং ওদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল তাদেরকে কসু কাটা করতে পারতেন, আল্লাহ রাসূল কাউকে মেরেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে হাত পা বেঁধে, সেখান থেকে মুক্ত হয়ে তিনি মিশরের বাদশা হয়েছেন। তার ভাইরা যখন তার সামনে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইদেরকে শাস্তি দিয়েছে না ক্ষমা করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। ক্ষমা পৃথিবীর সকলে করতে পারে, পারে কিনা? ক্ষমা মহৎ গুণ, এই গুণ সবাইকে দেয়। এটা একমাত্র আল্লাহ ওয়ালাদের কাছে, আল্লাহ ওয়ালাদের। আর জালিমরা কখনো ক্ষমা করতে পারে? এরা প্রতিহিংসা পরায়ণ, এরা প্রতিশোধ পরায়ণ। এই জন্য ফকর, অহংকার রাখবেন না। কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাকে ক্ষমা করবেন, তার থেকে প্রতিশোধ দিবেন না। আল্লাহর কোরআন বলছে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। কেউ যদি তোমাকে মন্দ কথা বলে, মন্দের জবাব ভালো দিয়ে দাও, মন্দের জবাব যদি তুমি ভালো দিয়ে দাও, তাহলে তোমার চরম শত্রু তোমার অন্তর হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা থেকে মক্কার জালিমরা বের করে দিয়েছেন, ঘর বাড়ি ছাড় করে দিয়েছেন। যেই দিন মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমরা আমার কাছ থেকে কি আশীর্বাদ আশা করো? মক্কার কাফেররা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, আজকে আপনার কাছ থেকে এমন একটা আশীর্বাদ আশা করি যেটা আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে করেছে, এমন একটা আশীর্বাদ আশা করি। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, তোমরা যদি সেই আশীর্বাদ আশা করো, আমি তোমাদের সকলকে আজ ক্ষমা করে দিলাম। সুতরাং প্রতিহিংসা করেন না, প্রতিহিংসা পরায়ণ হব না। আর বালা মুসিবত যখন আসবে, বিপদ আপদ যখন আসবে, আল্লাহর উপরে, কার উপরে? বিপদ থেকে বাঁচাইতে পারে কে পারে? দুনিয়ার আর কেউ আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ থেকে সুস্থ আল্লাহ করতে পারে, ঠিক না? কে পারে? আল্লাহ। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আর আমাদের জীবনটাকে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহর আলোকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের পরিবার পরিজন সকলকে দ্বীনের উপরে কায়েম রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের জীবন, পারিবারিক জীবনটা আমাদের সুন্দর হয়, আমরা আল্লাহর মুকাররম, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আর মানুষকে আমরা হকের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, আল্লাহর পথে দাওয়াত দিব, ঠিক কি না? তাহলেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সেবায়ে কুল্লিয়া নসিব করে, সেবায়ে কামিলা নসিব করে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি।
অনেকেই অনেক বালা মুসিবত বিপদ আপদে আছেন, আল্লাহ পাক প্রত্যেকের উপরে খাস রহমত নাযিল করেন, দুনিয়ার আযাব গজব থেকে আল্লাহ পাক